আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। হামজা চৌধুরী শেফিল্ড শিল্ডে কত টাকা বেতন পেতেন? তার আগামী দিনের ভবিষ্যৎ ক্লাব কোনটি? একজন বড় মাপের খেলোয়াড় কোন একটা দেশের ফুটবলের উপর যেভাবে প্রভাব ফেলতে পারে, হামজা চৌধুরী তার একটা বড় উদাহরণ। হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর থেকে বাংলাদেশের ফুটবলের চেহারাটা পাল্টে গেছে। বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে, যেটা নগদ নগদ সবাই দেখতে পাচ্ছে। এবং বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের কি যে উন্মাদনা, কি যে চিন্তা ভাবনা, সেটা দর্শকদের আবেগ আচরণ দেখলেই বোঝা যাবে গত সিঙ্গাপুর এবং বাংলাদেশের ম্যাচের সাথে। হামজা চৌধুরী গতকাল গতকাল তার নিয়ে ইংল্যান্ডে ফিরে গেছেন, সাথে শামিদ সুমো একই ফ্লাইটে তার সাথে কানাডায় ফিরে গেছেন। এখন হামজা চৌধুরীর ভবিষ্যৎ কি? কারণ হামজা চৌধুরীর শেফিল্ড শিল্ডে তার মেয়াদ শেষ হয়ে গেছে গত 31 মে তারিখে। এখন তিনি তার আগের ক্লাব লেস্টার সিটিতে ফিরে গেছেন এবং এই শেফিল্ড শিল্ডে থাকা অবস্থায় তিনি কত টাকা বেতন পেতেন, এটা নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে অনেক জল্পনা কল্পনা। হামজা চৌধুরী কত টাকা বেতন পেতেন? তো হামজা চৌধুরী শেফিল্ড শিল্ডে খেলার সময় প্রত্যেক সপ্তাহে 41,743 পাউন্ডের মতো বেতন পেতেন, যা বাংলাদেশি টাকায় সপ্তাহে 57 লাখ টাকার উপরে। সেই হিসেবে তিনি বছরে বছরে প্রায় বাংলাদেশি টাকায় 62 কোটির 50 লক্ষ টাকার মতো বেতন পেতেন। এখন যেহেতু তিনি শেফিল্ড শিল্ডে তার মেয়াদ শেষ হয়ে গেছে এবং তিনি লেস্টার সিটিতে ফিরে গেছেন, এখন দেখার বিষয় লেস্টার সিটিতে তিনি কেমন টাকা বেতন পেতেন। কারণ লেস্টার সিটিতে তিনি আগের মৌসুমে খেলার সময় তিনি অনেক কম টাকা বেতন পেতেন, যেটা সপ্তাহে ছিল মাত্র 17,000 পাউন্ডের একটু উপরে, যেটা বাংলাদেশি টাকায় মাত্র সপ্তাহে 2 লক্ষ টাকার উপরে। এখন দেখা যাক, যদিও লেস্টার সিটিতে হামজা চৌধুরী আরো 2 বছরের চুক্তির মেয়াদ আছে। এই 2 বছর চুক্তির মেয়াদের পরেই বোঝা যাবে হামজা চৌধুরী তার এই চুক্তির মধ্যে তিনি কত টাকা বেতন পেয়েছেন এবং কিভাবে বেতন পেয়েছেন। হ্যাঁ, এটা নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা। কারণ বাংলাদেশে এর আগে কখনো কোনো সেলিব্রিটি ফুটবল প্লেয়ার বাংলাদেশের ফুটবল দলে খেলে নাই। হামজা চৌধুরী একমাত্র প্রথম, তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের ফুটবলের চেহারাই পাল্টে দিয়েছে এবং বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু পাল্টে দিয়েছে এবং সবার মুখে মুখে এখন ফুটবল। কারণ সিঙ্গাপুর এবং বাংলাদেশের খেলার মধ্যে যেভাবে প্লেয়াররা খেলেছে, এটা নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীরা অনেক আশাবাদী এবং তারা সামনের দিকে তাকিয়ে আছে যে বাংলাদেশের ফুটবল আরো ভালো করবে। এখন দেখা যায় হামজা চৌধুরীর নতুন যুক্তিতে তিনি এই টাকা পয়সার ব্যাপারে আরো হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং তার সামনের লিগ চেঞ্জ হওয়ার কথা, গ্রিসের একটা ফুটবল কোম্পানিতে ফুটবল ক্লাবে তিনি খেলার কথা রয়েছে, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।